দেশ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে, ঠিক তখনই নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিল এক ভয়ঙ্কর বাস্তবতা। 2024 সালের গণ অভ্যুত্থানের সময় লুট হয়ে যাওয়া হাজার হাজার আগ্নেয়াস্ত্র ও লাখ লাখ রাউন্ড গোলা বারুদের বড় অংশ এখনও অধরায় রয়ে গেছে। ভোটের মাঠে নামার আগে তাই প্রশ্ন উঠেছে, এই নির্বাচন আদৌ কতটা নিরাপদ? ভোটার, প্রার্থী, এমনকি গণতন্ত্র নিজেই কি এক রক্তক্ষয়ী ঝুঁকির মুখে? এমন চরম নিরাপত্তাহীন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। 14 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রিটে মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক আইজিপি এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2024 সালের গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609 রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হল, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এতে আরও বলা হয়েছে, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী হবে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য দিয়েছেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি। আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান রিটে উল্লেখ করেন, সরকার কিছু সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করলেও দেশের আপামর ভোটারদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এই অবস্থায় লুট হওয়া অস্ত্র উদ্ধার না করে নির্বাচনের আয়োজন করা হলে তা বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার অর্থাৎ জীবনের অধিকারের চরম লঙ্ঘন হবে। তাই রিট আবেদনে লুট হওয়া সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।